তো যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কিভাবে করাবেন। তো বর্তমানে এমন বহু মানুষ রয়েছে যাদের এখনও পর্যন্ত আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই, বা যে ফোন নাম্বার লিঙ্ক ছিল সেই ফোন নাম্বার বর্তমানে তাদের কাছে নেই। সেক্ষেত্রে তারা অনলাইনে কিভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাবেন তার সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি অনলাইন থেকে কোনো কাজ করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। আর যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা উপায়ের মাধ্যমে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে পারবেন ফোন নাম্বার লিঙ্ক ছাড়াই। তো কিভাবে আপনি বিনা ফোন নাম্বারে আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট করাবেন তার সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 14 তারিখ পর্যন্ত কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা অনলাইন থেকে করতে পারবেন। এবার যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই বা যে ফোন নাম্বার লিঙ্ক ছিল সেই ফোন নাম্বার বর্তমানে আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে কিভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাবেন। তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে হলে যাদের আধার কার্ডে এখনও পর্যন্ত ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কি করবেন, নিয়ারেস্ট যে আধার সেন্টার রয়েছে অর্থাৎ আপনার এলাকার আশেপাশে যেখানে আধার সেন্টার রয়েছে সেখানে কিন্তু আপনার যেতে হবে। তো নিয়ারেস্ট আধার সেন্টার কোথায় রয়েছে বা আপনার এলাকার আশেপাশে কোথায় কাছে নিয়ারেস্ট আধার সেন্টার রয়েছে সেটা আপনারা কিভাবে খুঁজবেন তার ডিটেলস আজকের ভিডিওতে আপনারা দেখাবো। তো সেই ডিটেলস নিয়ে কিন্তু আপনারা নিয়ারেস্ট যে আধার সেন্টার রয়েছে সেই আধার সেন্টার থেকেই কোনো রকম ফোন নাম্বার লিঙ্ক ছাড়াই কিন্তু আপনারা অনলাইন থেকে ডকুমেন্ট আপডেট করাতে পারবেন। আর ডকুমেন্ট আপডেট কিন্তু প্রত্যেকেই করাতে হবে, বিশেষ করে যাদের আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে। তো কিভাবে আপনারা খুঁজবেন যে আপনার নিয়ারেস্ট আধার সেন্টার কোথায় রয়েছে দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনার এলাকায় কোন কোন জায়গায় আধার সেন্টার রয়েছে বা কোন আধার সেন্টারে গেলে আপনি কোন কোন কাজ করাতে পারবেন, কোন আধার সেন্টারে গেলে আপনি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করাতে পারবেন, কোন আধার সেন্টারে গেলে আপনি আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করাতে পারবেন, তা জানতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভুবন আধার লিখে। তো ভুবন আধার লিখে গুগলে সার্চ করলেই কিন্তু প্রথম আপনি লিঙ্ক একটি পেয়ে যাবেন, যেটা হলো NRSC যে প্রথম লিঙ্কটা, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ভুবন আধারের যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টাল কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি ম্যাপ কিন্তু চলে এসেছে। তো এখানে কিন্তু আপনারা চাইলে আপনার পিনকোড নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন যে আপনার এলাকায় কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে। চাইলে আপনি আধার সেন্টারের নাম দিয়ে সার্চ করে দেখতে পারেন, চাইলে আপনি স্টেট ওয়াইজ সার্চ করতে পারেন। সব থেকে সহজ যে পদ্ধতি সেটা হলো পিনকোড নাম্বার দিয়ে সার্চ করা। সেক্ষেত্রে আপনারা বাঁ দিকে পেয়ে যাবেন অপশনগুলো, সেখান থেকে সার্চ বাই পিনকোড যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে পিনকোড সার্চের একটি অপশন খুলে যাবে। তো এখানে আমরা কি করব, এখানে আমাদের যে পিনকোড সেই পিনকোডটা লিখবো, লিখার পর আমরা এখানে সার্চ করে দেবো। সার্চ করলেই কিন্তু এই যে পিনকোড আমরা দিলাম এই পিনকোডে কতগুলি আধার সেন্টার রয়েছে এবং কোন আধার সেন্টারে গেলে পরে আপনি কোন কোন কাজ করাতে পারবেন সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত লিস্ট চলে এসেছে যে এই যে পিনকোড এই পিনকোডে কতগুলি আধার সেন্টার রয়েছে। তো প্রথম যে আধার সেন্টার দেখতে পাচ্ছেন সেটা হলো শুধুমাত্র মোবাইল নাম্বার আপডেট করার জন্য, অর্থাৎ এই যে আধার সেন্টার এখানে গেলে কিন্তু আপনি শুধুমাত্র আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করাতে পারবেন, অন্য কোনো কাজ করাতে পারবেন না। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেই যে আধার কেন্দ্র তার সমস্ত ডিটেলস চলে আসবে, তার ঠিকানা চলে আসবে, ম্যাপটাও কিন্তু চলে আসবে। তো তারপর চলে এসে আরও একটি আধার সেন্টার যেখানে গেলে কিন্তু আপনারা শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও একটি আধার সেন্টার রয়েছে যেখানে গেলে কিন্তু আপনি বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক আপডেট করাতে পারবেন। তো ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে সেই যে আধার সেন্টার তার সমস্ত ডিটেলস চলে আসবে, ঠিকানা এবং কোথায় অবস্থিত তারও কিন্তু একটা ম্যাপ চলে আসবে। এবং পাশাপাশি আরও অনেক লিস্ট দেখতে পারবেন এবং সেই লিস্টে আপনারা দেখে নেবেন আপনি যে কাজটি করাতে চাইছেন। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে CSC আধার ডেমোগ্রাফিক আপডেট, ঠিক আছে। অর্থাৎ এই সেন্টারে গেলে কিন্তু আপনারা আধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেট করাতে পারবেন। চাইলে আপনারা দেখে নেবেন যদি আপনারা বায়োমেট্রিক আপডেট করাতে চান সেক্ষেত্রে আপনার এলাকায় কোন সেন্টারে অর্থাৎ কোন আধার সেন্টারে বায়োমেট্রিক আপডেটের কাজ চলছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এইবার আপনি যে কাজ করাতে চাইছেন, যারা যারা আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করাতে চাইছেন তারা দেখে নেবেন কোন সেন্টারে
আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা হচ্ছে। যারা যারা বায়োমেট্রিক আপডেট করাতে চাইছেন তারা অবশ্যই এখান থেকে দেখতে পারবেন যে আপনার এলাকায় কোথায় কোথায় আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট চলছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই যে ঠিকানা, সেই ঠিকানা নিয়ে সেই আধার সেন্টারে গেলে পরে কিন্তু আপনারা সেখান থেকে আধার কার্ডের কাজ করাতে পারবেন। তো ভুবন আধার পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার বাড়ির আশেপাশে কোথায় আধার সেন্টার রয়েছে এবং কোন আধার সেন্টারে গেলে পরে আপনি আধার কার্ডের কোন কোন কাজ করাতে পারবেন।